যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারা আমায় মন্দ বলে ওই আমার পাশে তাদের ঘরে, যারা আমায় মন্দ ও দেখলাম তারাই তো উপকার করে আমার পাশে তাদের ঘরে, আমার পাশে তাদের ঘরে পুণ্যের ভাগটা দিচ্ছে শুধু। যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারা আমার অত্যাচারী এইভাবে তারাই করল হুঁশিয়ারি, যারা আমার অত্যাচারী বাইরে তারাই করল হুঁশিয়ারি। আমি অজ্ঞানীদের চাপে পড়ি, আমি অজ্ঞানীদের চাপে পড়ি, পেয়েছি একজনের সিন্ধু। মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারা আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। আরে হালিম বলে ভাই সবারি ফুলের বলি, হালিম বলে ভাই সবারি ফুলের বলি, লক্ষণ দেখে বুঝে লক্ষণ দেখে বুঝে ফুলের লক্ষণ দেখে বুঝে অলি কোন ফুলের রং কেমন মধু। যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম আমার যাহা ছিল প্রশ্ন দিয়াছে জবাব, জবাবের ভিতরে তার পরে নাই অভাব। আমার কাছে নতুন করে করে জিজ্ঞাসা, আল্লাহর কাছে বিচার দেয় মানুষরা কখন? মানুষের কাছে যখন কোনো বিচার পায় না, তখন হাত তুলে কামনা করে ওহে রাব্বানা, আল্লাহ দুনিয়ায় তো আমি বিচার পাইলাম না, আল্লাহ তোর কাছে বিচার দিলাম, তুই বিচারটা কর। শেষ জায়গায় নিরুপায় হইয়া হাসরের মাঠে যাইয়া এক ব্যক্তি আল্লাহর কাছে বিচার চাইব, আল্লাহ তার বিচার করব না, এ বিচার পাইব না। এর কারণটা নাম হলো ওরা আউলিয়া। সবারে জানাই দাউদ নবীর উম্মত সেজে জমি যেতে পাই। দাউদ নবী হঠাৎ করে একদিন এক কবুতর দেখিল, কবুতরের রংটা অনেক সুন্দর বটে ছিল, একটু একটু টানা মেলে উড়াল দিয়া যায়, অল্প একটু দূরে যাইয়া আবার বসে ডালায় ধরতে গেছে, অনুরোধ দিছে আবার একটু দূরে যে আবার ধরতে যায়। যাইতে যাইতে কবুতরটা একটা হাম্মাম খানায় গেল, যাকে গোসলখানা বলে, চাই না নেওয়া ভালো। গোসলখানায় গেছে, গোসলখানায় যাইয়া গোসলখানার যে বেড়ার উপরে যে বলছি, বাবা কথা কয় না, এই জায়গায় দাঁড়াইছে তো পিছনে অনেক মা বোনেরা বসে রয়েছে, দেখতে পাচ্ছে, একটু মেহরবানি করেন বাবা। এই যে বাবা
আপনারা এই পাশে আসেন, এই যে দাঁড়াইলে এই পাশে আসেন, তাহলে বসেন ওখানে। অনেক জায়গা আছে তো, বসেন বসেন। পিছনে মা বোনের আছে, দেখতে পারতেছেন, এই জন্য বাবা। ছোটবেলা আপনারা হরিণ ধরছেন না? আমি ধরছি। এই খড়িটা থেকে উড়ে ওখানে যায়, মন্দিরে বলে আস্তে আস্তে দিয়ে